গল্পের শুরুতে আমরা একটা বাড়ি দেখতে পাই যেখানে কিছু গুন্ডা একজন বাবাকে নির্যাতন করছে। সেই মানুষটি কাঁপা কণ্ঠে বলছে, আমাদের শুধু আর 1 মাস সময় দিন, আমরা আপনার সব টাকা ফেরত দেব। তখন এক গুন্ডা, যার হাতে ইস্ত্রি মেশিন ছিল, ঠান্ডা গলায় বলে, যখন তুমি কারো কাছ থেকে টাকা ধার নেও তখন তোমাকে প্রয়োজনে নিজের অঙ্গ বিক্রি করেও সেই টাকা ফেরত দিতে হবে। এটি এটি একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে এবং তোমাকে ব্যথা অনুভব করাও শেখায়। এমন সময় গ্যাংস্টার লক্ষ্য করে যে মহিলাটি মোবাইলে কিছু করছে। সে তার মোবাইল ছিনিয়ে নিয়ে রাগ করে বলে, তুমি কি পুলিশ ডাকতে চেয়েছিলে? আমি তো আগেই বলেছিলাম এতে কোনো লাভ হবে না। কিন্তু মোবাইলে সে দেখতে পায় মা পুলিশ নয়, ছেলেকে মেসেজ করেছিলেন। মেসেজে লেখা, বাবা তুমি যেখানেই থাকো ঘরে ফিরো না, যা কিছু হোক। এটা দেখে গ্যাংস্টার নিষ্ঠুরভাবে বলে, তোমাদের না নির্যাতন করে তোমাদের ছেলেকে নির্যাতন করব। পিতামাতা কাঁদতে কাঁদতে অনুরোধ করে, দয়া করে আমাদের ছেলেকে ছেড়ে দাও। গ্যাংস্টার আদেশ দেয়, তাদের বেঁধে রাখো। এরপর আমরা দেখি তাদের ছেলে বাড়িতে ফিরে এসেছে। মা ছেলেকে কিছু বলতে চাইলেও মুখ বাঁধা থাকার কারণে কিছু বলতে পারে না। ছেলেটি ঘরে ঢুকতে না ঢুকতেই এক গুন্ডা তার মাথায় বেসবল ব্যাট দিয়ে আঘাত করে। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে, ছেলের ব্যথা অনুভব করে না এবং প্রতিক্রিয়া স্বরূপ সেই গুন্ডার কলার ধরে এক শক্তিশালী ঘুষি মারে। এই দৃশ্য দেখে গ্যাংস্টার হতবাক হয়ে যায়, এই ছেলেটার সঙ্গে কি হচ্ছে। তারা দেখতে পায় ছেলেটির শরীর থেকে এক ধরনের সুপার হিরোর মতো আলো বেরোচ্ছে। গ্যাংস্টার চেঁচিয়ে আদেশ দেয়, সবাই মিলে ওকে মেরে ফেলো। কিন্তু ছেলেটি একের পর এক গুন্ডাদের নির্মমভাবে কাবু করতে থাকে। কারো হাড় ভেঙে দিচ্ছে, কারো পা মচকাচ্ছে। এক গুন্ডা যখন উপরে থেকে লাথি মারতে আসে তখন ছেলেটি তার পা ধরে এমন জোরে ছুঁড়ে ফেলে যে তার পা ভেঙে যায়। পেছন থেকে আরেক গুন্ডা এসে টেবিল দিয়ে ছেলেটির মাথায় মারলেও ছেলেটির কিছু হয় না, বরং সে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেই গুন্ডাকে ধ্বংস করে। সব কিছু দেখে গ্যাংস্টার আতঙ্কে হতবাক হয়ে যায়। সে শেষ চেষ্টা করে ছেলের বাবাকে মারতে, কিন্তু ছেলে এমন জোরে আঘাত করে যে গ্যাংস্টার দেওয়াল ছিঁড়ে ছিটকে পড়ে। এরপর ছেলে তার বাবা মাকে মুক্ত করে এবং বলে, আপনারা যদি চাইতেন আমি লড়াই না করি তাহলে গরিব হতেন না। এই কথা বলেই ছেলের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তার মা কান্নাকাটি করতে করতে ছেলের কাছে ছুটে আসে। এখানেই জানা যায় ছেলেটির নাম সুনু। এরপর আমরা দেখি হাসপাতালের দৃশ্য, যেখানে সব গুন্ডারা ভর্তি। তারা সবাই চিৎকার করছে। একজন চশমাধারী লোক অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি ঘটেছে? একজন নার্স বলে, তারা ঋণের টাকার জন্য একটা ছেলের বাবাকে নির্যাতন করছিল, কিন্তু ছেলেটা একাই পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে, আর সে এখনো হাই স্কুলের ছাত্র। এই কথা শুনে চশমা পরা লোক অবাক হয়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে থাকা গ্যাংস্টার নেতা চিৎকার করে বলে, ও ছেড়ে দিও না। তারা বলে, বস চিন্তা করবেন না, ব্ল্যাক বিয়ার এখন এখানে এসেছে, ও ছেলেটাকে মেরে ফেলবে। চশমাধারী লোক এটা শুনে নার্সের কাছে ছেলেটির কক্ষের নম্বর জানতে চায়। নার্স বলে 202 নম্বর রুম। সে দৌড়াতে দৌড়াতে রুমের সামনে আসে এবং দেখে ব্ল্যাক বিয়ার এবং সুনু মুখোমুখি দাঁড়িয়ে আছে। ব্ল্যাক বিয়ার বলে, তোমাকে মারার অর্ডার পেয়েছি। তুমি তো সাহসী একটা ছেলে, তুমি ছোট কিন্তু সাহসী একটা ছেলে, কারণ আমাকে দেখে তুমি একটুও ভয় পাওনি। এবং এখানে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। পরবর্তী চ্যাপ্টারের জন্য কমেন্ট করুন।